হয়েছে না না, দেখো দেখো দেখো, তোমাকে তোমাকে আমার বন্ধুরা দেখছে, দেখো দেখো দেখো, দেখবা দেখো এই চুলাই ভাত বসিয়েছে। আরে কালি পড়ছে তো। এটা না, এটা ফুলকপি তো মনে হচ্ছে, ফুলকপি বাঁধাকপি একসাথে। ওরা এখন এটা খাক, আবার কফি খাবে কোনি। ওরা খেয়ে এসছে, কেউ এতদিন মিষ্টি আনিনি। হ্যাঁ ওর ঘুম পেয়েছে অনেকক্ষণ, এতক্ষণ খেলাচ্ছিল আমার সাথে। ওয়েলকাম ব্যাক টু, বলে দাও পুরোটা বলো। তোমার চ্যালেঞ্জ। এখানে এক দল, এটা হলো সব থেকে ছোটর ওপরের দলটা, আর এখানে আর এক দল। এই দেখো সকাল সকাল মাছ এসছে, আর এইটা হলো একটু বড়দের দল। এটা হলো একদম চুটকি দল। সব দেখি, এই মুখে রোদ লাগছে তোর, গাড়ে দাঁড়িয়ে রয়েছিস ওই জন্যে। যা মেলে দিচ্ছে, আমি তো নিয়ে এসছি, দুটো মেলেছিলাম উপরে। না আর এক পিস কই, না এই সাদাটা রুহি। সোনি চলো ড্রেসটা চেঞ্জ করো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, আর সুয়ানিকে দেখতে পেলে শাহানা এর সুয়ানিজ লাইফ। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমরা কোথায় তো বুঝতেই পারছো, বাড়িতে তো নেই। যারা আমাদের ভিডিও দেখো, আমরা এখন আছি কোথায়? কাবিয়ার বাড়িতে। আর কাবিয়াকে কাল রাতে ধরে বেঁধে আমাদের ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আমরা রাতে ঘুমাই এসে। কাবিয়া যা খেল দেখিয়েছে, 12টা 12:30 পর্যন্ত পুরো জেগে বসে আছে। ওর মার কাছেই ও ঘুমাবে, কারণ ওরা আমরা চেষ্টা করছিলাম আমাদের সাথে যাতে ঘুমায়, কিন্তু এ যা করলো খেল। তো সকাল সকাল এখন সবাই দেখছো, কেউ কোনো পার্টি উঠছে, কোনো পার্টি উঠে গেছে, কেউ চা খাচ্ছে, কেউ ঘুরছে। এখন আমার মেয়েকে ড্রেসটা চেঞ্জ করাবো, নাইট ড্রেসটা পরাবো, এইসবই হচ্ছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোনি আয় না, এই দেখো এই বাইরেটা পরিষ্কার হচ্ছে, আর এই দেখো এই চুলাই ভাত বসিয়েছে। আরে কালি পড়ছে তো। হ্যাঁ তো এখানে বড় আপা ভাত করছে, মা গেছে ক্ষীরকদমের জামা কাপড় ধুতে। কি কখন? তা ফুলকপি করে দে। এখন সকালবেলা আমাদের হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, সে ঝোল দিবি না? সোয়াবিন আলুর তরকারি, ভাত, আর যে রুটি খাবে রুটি। তো এটার দায়িত্ব মেজো আপার, আর বড় আপার দায়িত্ব ভাত বসিয়েছে। মা গেছে কাজে, সেজো আপা চারপাশ পরিষ্কার করে নিচ্ছে। এই যে ছোট্ট ভাইকে নিয়ে ঘুরছে। কাবিয়া বিস্কুট নে, কি বিস্কুট খাবি? কাবিয়া বিস্কুট নে। আর আমি সুহানি আর কাবিয়াকে খাওয়াবো বলে এসছি, তারপরে কাজ আছে অনেক। এই দেখো এখানে ক্ষীরকদমকে আমি শুইয়ে দিলাম, আমার কোলে ছিল, সবাই কাজে ব্যস্ত, আলিশা বাদ দিয়ে। আশিবা ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। সেজো আন্টি বলেছে তোকে আর আমাকে ঘরটা মুছতে। সেজো আন্টি হলো ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে? যা যা ম্যানেজ করে বলবে তাই তাই তাকে করতে হবে। তো এখন এই যে ওই জন্য দিয়ে কোথায় যাচ্ছি, চলো চল চল। তোর জুতো কই ঘরে পড়া? আর আগে চুনোরা এদের ডাকিস না এখন, আগে চল, আগে ওপরে চল, একদম সোজা ওপরে চল, এরা আছে এখানে। তো চলো আমরা ওপরে যাচ্ছি একদম, কারণ লেপ কাঁথা বার করতে হবে। নামা ওটা নামা, পারবি? আলিশা আমাকে দেবো না আমি। আমাদের তিজোরি খোলা হচ্ছে, বালিশ কাঁথার তিজোরি খোল। এই দেখো কত কাঁথা কম্বল, আর আমরা সেই এসে থেকে কষ্ট করে করে শুতে হচ্ছে সবাইকে। চল আলিশা, সব বার করতে হবে। ধর কিসের, না এর ভেতরে কিছু নেই। আরেকটা নে,
ওখানে গিয়ে রেখে আয়, তারপর গিয়ে রোদে দেবো। ছাদে রোদে দিতে হবে তো। কোথায় রাখবো এগুলো? তো তোমাদেরকে তো বলাই হয়নি, এত তামঝামের কারণটা তোমাদেরকে আজকে বলি। মানে আমার যে ছোট্ট ভাইপো হয়েছে, ভাইপোর নামকরণের অনুষ্ঠান আছে আগামীকাল 29শে ডিসেম্বর। তো সেই উদ্দেশ্যেই বাড়িতে এত তামঝাম, অনেক লোকজন খাবে, সাথে মসজিদেও লোকজন খাবে, মসজিদের লোকজনকেও খাওয়ানো হবে, ওই জন্য এত তামঝাম, বুঝেছো? আচ্ছা এখানটায় আপাতত এখানটায় রেখে রেখে দিই, কম লেপগুলো ওইদিকে ঝুলিয়ে দিই একেবারে, নাকি? হ্যাঁ, তো সেই উদ্দেশ্যে লোকজন আসবে, আরও আজকে ইভা আসবে, বাবাই আসবে, তো বালিশ কাঁথা তো লাগবে, ওই জন্যই এগুলো বার করা হচ্ছে। কিন্তু এখানটায় তো রোদ্দুর লাগছে না রে। চল চল বাকিগুলো নিয়ে আসি। এই তোরা ওখান থেকে ঝুঁকবি না। সেই জন্যেই চারিপাশ পরিষ্কার, রান্না বান্না সব কাল, সেই জন্যই চারপাশটা শেষ দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছে, একজনকে রেখেছে। আর আমি এই বালিশ কাঁথাগুলো রৌদ্রে দিয়ে দিচ্ছি। কাল সব আত্মীয় স্বজন, মোটামুটি আমাদের যে আত্মীয় আছে সবাই আসবে, সাথে মসজিদে 250 মতো লোক খাবে। আচ্ছা যাচ্ছি, জুবাইরকে নিয়ে যা না, তুই আর জুবাইর গেলেও তো হবে। দেখি জুবাইর পড়ে যাস না। মসজিদে 250 মতো লোকজন খাবে, আর বাকি বাড়িতে প্রায় কিছু লাগবে, অনেকজনই হবে। আত্মীয় স্বজন বলতে দিদিদের বাড়ি টাড়ি, তারপর আমার পিসির বাড়ি, আশিবার বাপের বাড়ি, মামার বাড়ি, সবাই আসবে। তো সেইটাই হলো উদ্দেশ্য, বলাই হয়নি তোমাদেরকে, ওই জন্য এখন বলে দিলাম। চলো আগে এইগুলো করে নি, পরে কথা হবে। এত তলায় বার করতে পারছি না, দেখো কাকে ডাকছি, সব থেকে হালকা ব্যক্তিকে। তুই আয়, তুই না আসলে হবে না। চাগিয়ে তুলে দেওয়ার ভেতরে ওকে, ওটাও চলে আসছে। লেপটা দে হাতে। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে দিয়ে আমি তুলে নিচ্ছি। তুমি পারবে না মা, তোমার ওয়েটটা বেশি না, ওই জন্য তো সুয়ানিকে ঢোকালাম। ওই গতিটা দাও মা, এই গতিটা। তো চলো, ট্রাঙ্ক পুরো ফাঁকা করে দিয়েছি, এবার আমার মেয়েকে এর মধ্যে রেখে দেবো না তুলবো? বন্ধ করে রেখে এসো। চামচ এক, মগ না জগ? ও জগ। ট্রে দুটো, দেখ তো দুটো ট্রে আছে কি? ঝুড়ি একটা, বারকোশ একটা, আর এটা কি? পাটা বেলুন একটা, আর একটা স্লিপ কই? আরে তো হয়ে গেল তাহলে সব। ওভেন দুটো, ওই দুটো কাদের? আচ্ছা তাহলে চামচটা দেননি তাই তো? আর এখানে একটা পেন দিয়ে লিখে দে না, কে লাগিয়েছে? চারটে, ওটা ওই দুটো ঢাকনা, দুটো হাঁড়ির ঢাকনা তো ঠিক আছে। আবার যখন হাঁড়ি দেবেন দুটো হাঁড়ি আবার ঢাকনা দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। তো কাটবে তো প্লেটের দরকার, পাতলা প্লেট দিয়ে ওগুলো হয়, বিরিয়ানি হবে তো কাটবে। তো আমাদের কালকের আয়োজন চলছে, প্রস্তুতি। এই দেখো ঠোঙা বানানো হচ্ছে, আর এগুলো সব বাজারপাতি করা হয়ে গেছে। এগুলো সব আমার ভাই, আমার মেয়ে জামাইবাবু সবাই মিলে করেছে। তো কি রান্না হবে বলছি, তার আগে এই প্লেট সব মোটামুটি হয়ে গেছে। চাল, আলু, আর এখানে ঠোঙা বানানো হচ্ছে কেন? এখানে সেদিনকে যে আমি বাড়ি আসার সময় আমার মেজদির বাড়ি থেকে এইগুলো নিয়ে এসেছিলাম, এই যে আদা, রসুন, পেঁয়াজ। আমার মেজবাবু শিয়ালদা থেকে কাকে আম আনিয়েছে চাটনি হবে বলে। তো চেয়ারে কি গিয়েতে কি লাগলো ওটা? ও, তো এদেরকে লাগিয়ে দিয়েছি বল। এরা এখানে জবরদস্ত করে গান শুনছে আর এইসব করছে। চল তুই এটা তোর দায়িত্বে রেখে দে, শুধু চামচটা কাটা থাকবে, বুঝেছিস? চামচ লাগবে না। হ্যাঁ কি 10টা? 10টা এক্সট্রা, হ্যাঁ 50টা লেখা আছে, ওটা 10টা এক্সট্রা। আর এখানে
ওই যে এরা স্নান টান হয়ে গেছে, সব খেলাখুলি করছে। আমার মেয়ে ফোন নিয়ে পড়েছে। চলে আছে, কি রান্না হয়েছে দেখাই। আজকে আমার বড় আপা রান্না করেছে, মেজো আপা অ্যাসিস্ট করেছে, আমি ঘর মুছেছি। সবাই এক একটা করে কাজ করেছে, নাহলে হতো না। আজকে তাড়াতাড়ি হয়েছে। তাও এনে আসিবা কি এসিস মনে ঘুমোচ্ছে, কি করছে বলতে পারবো। একদিন আমি শুয়ে দিয়েছি, যে ও উসপিস করছিল, তাও শুয়ে দিচ্ছি। দেখলাম ঘুমোচ্ছে, তো দেখা যাক কি করে। দাঁড়া যাচ্ছি। আজকে কি কি রান্না হয়েছে আগে দেখিয়ে দিই তোমাদের, তারপরে আমি যাব। রান্না বান্না হয়ে সব এখানে চলে এসছে, একটা একটা করে দেখাই। হ্যাঁ, এটাই রান্না হয়েছে কচু, গুড়ি কচু। শীতকালে গুড়ি কচু খাই রে। এটা এটা কাদের? এতটা কেন রাতের? ও আশিটা খাবে। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ। এটাই হয়েছে বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটা, না এটা ফুলকপি তো মনে হচ্ছে, ফুলকপি বাঁধাকপি একসাথে। তো এটা হচ্ছে ফুলকপি বাঁধাকপির একটা চচ্চড়ি বলতে পারো একসাথে, যদিও বা আমরা কোনোদিন খাইনি, কিন্তু আমার বড় আপা আসলে এরকম ভ্যারাইটি ভ্যারাইটি আমাদের খাওয়া হয়, আগেই বলেছি। আর এটাই কি আছে দেখি, উরি বাবা, এটা বেগুন দিয়ে মাছের ঝোল। চলো আজকে দুপুরের আইটেম তোমাদের দেখিয়ে দিলাম। তো এই দেখো, দোলনায় শোয়ানো ছিল, আর পছন্দ হচ্ছিল না। এই দেখো পুরো প্যাকিং করে নিয়েছি আমি তোয়ালেটা জড়িয়ে। তো যাই হোক, আমার এই যে ছোট্ট পুচুরানিটার, আমাদের এই ছোট্ট ক্ষীরকদমটার কালকে হবে আকিকার। তো আমাদের মধ্যে আকিকা হলে দুটো খাসি, ছেলে হলে আর মেয়ে হলে একটা খাসি হয়। কি 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 বেঁধে দিয়েছে না, ওই জন্য করছি। এই দেখো আমার দু হাত দিয়ে চুল ধরেছে। গুলু 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 গুলু। কি 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 বলো। তো কালকে এই ব্যক্তিটার হলো আকিকার, নামকরণ তো অবশ্যই হবে, তার সাথে সাথে আকিকা হবে আমার ব্যক্তিটার, এই ব্যক্তিটার। তাই তো এত আয়োজন। কি 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 ওই ক্ষীরকদম। তা আমাদের ক্ষীরকদমের নাম কি রাখা হচ্ছে জানো? আয়ান মল্লিক। আয়ান মল্লিক। আয়ান বাবু কি হয়েছে? নয় দেখো দেখো দেখো, তোমাকে তোমাকে আমার বন্ধুরা দেখছে, দেখো দেখো দেখো, দেখবা না? তো কালকে অনেক লোকজন আসবে ছাতে। কালকে মেনু হলো বিরিয়ানি, বিরিয়ানি আর মটন। ওলে বাবালে আমার ছোনা 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 ছোনা। কি মা ঘুরবে একটু ঘুলু ঘুলু করবা? ঘুলু ঘুলু হবে আন্টির সাথে। ছোট আন্টি, ও ছোট আন্টি, খিদে পেয়েছে ছোট আন্টি? ওলে বাবালে কি 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 বলো, কি কি হয়েছে? দেখো দেখো, তোমাকে প্যাকিং করে দেবো। দেখো এই দেখো, আমার বন্ধুরা সবাই দেখবে। দেখো তোমাকে আমি কেমন প্যাকিং করে নিয়ে যাব। তো কালকে আমাদের জবরদস্ত আমাদের মেনু আছে জানো, কত কিছু হবে। রাধা বল্লভী, চানা মটর, বিরিয়ানি টিরিয়ানি। এই দেখো প্যাকিং হচ্ছে আমার বাচ্চা। চল নিয়ে যাচ্ছি, চল। এই যে প্যাকিং করে দিয়েছি আমার চুটকুটাকে, এই যে আমার চুটকু সোনাটাকে, এই দেখো প্যাকিং করে দিয়েছি আমার চুটকুটাকে। চল চল চল, আমি কোলে নিচ্ছি, চলো। হ্যালো, আমাদের সোনার এখন খিদে পেয়েছে, আবার তোমাদের সাথে পরে কথা বলি। কিন্তু আমার ভাত দেওয়ার মেয়ের পরে খাওয়াবো, একটু খেয়েছে। আম্মু আমি খেয়ে নেবো? না আমি খেয়ে নেবো, তারপর তুমি খেয়ে খুনি। হ্যাঁ না, আমি তো বললাম ওখানে ভালো বানাই। চারটে কি রেখেছিস? হ্যাঁ পাজি, দুটো ভেজিটেবিল, দুটো আলু চপ। বাবাই ভেজিটেবিলই খাবে বলো। আঙ্কেলও আসছে ট্রেনে, ক্যান্টনমেন্ট সবে।
না ওই 7:30টার মধ্যে ঢুকে যাবে। আমিও তো ওই ট্রেনেই বাড়ি আসতাম। তোরা কি খাবে? এদেরও তো খাওয়া হয়নি। তোরা কি খাবি? ওরা এখন এটা খাক, আবার কফি খাবে কুনি। ওরা খেয়ে এসছে। তুইও ফুচকা খেয়েছিস? এই ওটা এখন বাজে 7:30। সবাই খুবই ব্যস্ত। বেসিক্যালি তুই কফি করেছিস? কফি কার কথার কথা? আমার এখন গ্যাসের দেখ বুক। আমি কফি খেতে গেলেই আমাকে কফি বানিয়ে দেবে। যেই শুনেছিস বড়দুলাই আসবে তখন কি মাথা কি চড়চড় করে উঠে গেছে নাকি? আমাদের আজকে কফির জায়গা নেই। আমরা যে সন্ধ্যাবেলা কফি খাবো, দুটো গ্যাস বুকিং। সে দুধ কি তুলে দিয়েছিস? না দিচ্ছি, দাঁড়া, গ্যাস খালি হোক। আচ্ছা একটু পরেই দে, অসুবিধা নেই। নিয়ে চলে গেছে, ওদের বাড়ি নিয়ে গেছে, এখনো নিয়ে যায়নি। এসো। ওষুধটা যে কিনলি তুই, ওষুধটা ওখানে রেখে চলে গেছিস? নিয়েছিল বাবাই, এ বাবাই, ঠান্ডা লাগেনি? এই নে, কেউ এতদিন মিষ্টি আনিনি। হ্যাঁ আমি বলেছি একটু মিষ্টি নিয়ে এসো, কেউ আনিনি, কারোর খাওয়া হয়নি মিষ্টি এই কদিন। গরম তাও রসগোল্লা লে, টপার টপ গুড়ির রসগোল্লা। আমার তো ভালো লাগে খেতে। এটাই কি? এটাই মনে হয় সুগার ফ্রি। শাশুড়ি কি কার জন্য এনেছে সে দেখতে হবে। এই না গুড়ে রে। আর আমাদের কফি হবে না তাই তো? ওর ঘুম পেয়েছে অনেকক্ষণ, এতক্ষণ খেলাচ্ছিল আমার সাথে। দেখেছো কেটে ফেলেছে কতটা। মুখে ওটা কি সাদা সাদা পাউডার দিয়েছো? আমি পাউডার দিয়েছি। কেন মুখে পাউডার দিয়েছো কেন? এমনি একটু দিয়েছি। শীতকালে কেন দিয়েছো? এমনিতেও মুখে বেরিয়েছে। চিৎকার চেঁচামেচি করে কফি খেতে চাইছে, তারই ভাগে নেই। আমি চাইছিলাম, আমারই নেই। ও এই কাপগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। তুমি খাও, আছে ওখানে দুধ আছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানে জোর কদমে রান্না হচ্ছে আবার, কারণ লোক সংখ্যা বেড়ে গেছে, পাবলিক আসবে আরো বেশি বেশি। তাই তো? কি হচ্ছে, পড়ে যাচ্ছে? তো দুপুরে রান্না কিছু করে রেখেছিল, তারপরে আবার এখন করতে হবে, কারণ ওই যারা বাইরে দেখলে কাটাকুটি করছে তারা খাবে, প্লাস আমার বড় জায়গার বউ আসবে, বাবাই এলো, ইভা এলো। এটা কি আলুর তরকারি তো করেছিলিস বললি আপাজি, কম হয়ে যাবে বলে? এই গামলায় করে রেখেছিস তুই রাত্রের জন্য এইটুকুনিতে? তোদেরকে কি বলি বলতো? আমার কফিটা হয়নি বলো, মনে রাখিস। এখানে এই ব্যক্তিটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর একটা ব্যক্তি ওই যে এখনো ঘুম দেয়নি, দেখো মিটি মিটি তেয়া আছে। আমার মেয়ে ঘুমিয়ে পড়ছিল বলে কে খাইয়ে দিয়েছি। আর মেয়ে কাশছে, আমি ওষুধ আনতে যাচ্ছি। এখানে সবাই খাচ্ছে, চলো। ওই ঘরে বিছানা করতে বলছিল, এর ওষুধটা নিয়ে নিলাম, খাওয়াবো। তার আগে দেখাই, চলো।
এখানে দেখতে পাচ্ছ আলু টালুগুলো সকালে দেখাচ্ছিলাম, সব কেটে কুটে পরিষ্কার হয়ে গেছে। মানে যারা করবে তারা চলে এসছে বলে তারা সব কেটে কুটে রাখছে। আর এর মধ্যে কি করেছে দেখো, কে রে এটা? আলিশা। এর মধ্যে বেরেস্তা, কালকে বিরিয়ানি হবে তার বেরেস্তা করে নিয়েছে। এটা কি রে আলিশা, উঁচু কর দেখি। এটা কি? তেল তেল তেল। বেরেস্তাটা কালারটা কি সুন্দর হয়েছে দেখ। হ্যাঁ বেরেস্তা করেছো, ভাল লাগে। তো আজকে দেখছো আমার বড় জামাইবাবু চলে এসছে, বাবাই এসছে, শুধু সেজো জামাইবাবু আসেনি। তো ওই ঘর পুরো প্যাকটাপ, সামনে যে গলিটুকু ছিল ওই জায়গায় ইভার জায়গা করা হয়েছে। আর এই ঘরেও জায়গা হবে, কোথায় রেখেছিস? ওপরেও হবে নিচেও হবে, আর এখানটাতেও জায়গা করা হবে যে ওরা যারা দুজন আছে তারা দুজন শোবে বলে। যদিও বা রাত 2টো 2:30টার দিকে উঠে তখন থেকে সব কিছু শুরু হবে, মাংস টাংস আসবে, তারপর রেডি করা, তারপর যা হবে শুধু কালকেই দেখতে পাবে, সেটা আর বললাম না। প্রথম তো বেরেস্তা দেখে বুঝতেই পেরেছো বিরিয়ানি হবে। দেখি ক্ষীর কদম কি করছে, চলো। এইটা মহা বদমাস, আজকে চল ওপরে শুবি, আমি দাদিয়া তুই আর ছুয়ানি। মা গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলে শুবি, মা গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলে শুবি। হ্যাঁ বাপার পাশে শুবি। তাহলে এই হলো আমার খিল কদম, চোখ খুলে বসে আছে। এবার কোলে নিয়ে একটু বসতে, আমি জায়গা করে নিই। বসতে হবে কিন্তু এখানে অনেকক্ষণ, মামা খেতে যাবে। যদি কাঁদে, না খাইনি। যদি কাঁদে সামলাতে পারবি তো? হুলুলুলু হুলুলুলু। তুমি বসে সামলাও, আমি তাহলে আমি জায়গা করে দিয়ে আসছি। কোথায় জায়গা করতে যাবো? খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে সাফ সাফাই হয়ে গেছে। না না না, ফিল্টার হোক, ফিল্টার না হলে অসুবিধা হবে। ঘুমুইনি এখনো? আচ্ছা আর একটা কই হয়ে যাবে 3 জনের, তাহলে কালকে আরে শুইলি কেন? আর কেউ নেবে না, না কি বলতে চাইছিস? তো দেখতেই পাচ্ছ সবাই শুয়ে টুয়ে পড়েছে। এখন একটু ঘরে কথা টথা হবে, মানে আড্ডাই আর কি হবে, তারপরে ঘুম হবে। বাচ্চা তো ঘুমিয়েই পড়েছে। আর কালকে একটা বড় দিন, মানে বড়ই দিন সত্যি কথা বলতে। প্রচুর লোকজন আসবে, মানে আমাদের আত্মীয় স্বজনই 150 জন, বাকি তো মসজিদে বলেছে, মসজিদে প্যাকেট করে দিয়ে আসবে। তো দেখা যাক কালকে দিনটা কিভাবে কাটে, সেটা তো তোমাদের ক্যামেরায় ধরা পড়বে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে কালকে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই।